Assalamu alaikum, my dear students and all viewers. Welcome to the online class organized by Daulat Durga Ilahia Darus Sunnah Sinoorani Madrasa, Nawabganj, Dinajpur. I am Muhammad Imran Hussain, assistant teacher. My dear students, how are you? I think you are well enough and stay at home and safe. I am also fine by the grace of Allah. Dear student, আজকে আমাদের টপিকস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের পরিবর্তন। আমরা একটা বাক্যকে কীভাবে পরিবর্তন করি, যেমন আমি ভাত খাই, তাহলে এটাকে আমরা যদি নামবোধক করি তাহলে হবে কি আমি ভাত খাই না। এটাকে যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে কী হবে আমি কি ভাত খাই। এইরকমই আমাদের বাংলাতে যেমন আমরা বাক্যকে পরিবর্তন করে থাকি, এভাবে আমরা ইংরেজিতে আজকে শিখবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ ইংরেজি বাক্যের যে আমরা পরিবর্তন করবো সেইটা আমরা কিছু রুলসে শিখবো। আজকে আমাদের শিখবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ হা-বোধক থেকে আমাদের না-বোধক। অ্যাফার্মেটিভ হচ্ছে বিবৃতিমূলক, আমরা বিবৃতিমূলক কোনো সেন্টেন্সকে না-বোধক কীভাবে করবো, হ্যাঁ সেটা আমরা দেখবো। এটা দেখার জন্য প্রথম আমাদের রুলস দেখবো আমরা। এটা হচ্ছে 1 নম্বর রুলসে আছে অনলি। যদি অনলি যদি থাকে, এটা যদি ব্যক্তির ক্ষেত্রে হয় তাহলে অনলির জায়গাটুকুতে শুধু কি দিতে হবে, নান বার। মনে রাখবা, যদি অনলি থাকে অনলি জায়গাটুকুতে শুধু আমরা কি বসাবো, নান বার, যদি সেটা হয় ব্যক্তির ক্ষেত্রে। যেমন এক্সাম্পলটা আমরা দেখো ফার্স্ট, অনলি হি ক্যান ডু দিস। তাহলে এখানে ব্যক্তির ক্ষেত্রে আমাদের যদি অনলি থাকে শুধু অনলি জায়গাটুকুই চেঞ্জ হবে, বাকি সেন্টেন্সটুকু কোনো চেঞ্জ হবে না। তাহলে অনলি আছে, অনলি জায়গাটুকুতে আমরা কি বসাবো, নান বাট। তারপর কি করতে হবে, তারপর কোনো কাজ নেই, বাকি যে সেন্টেন্সটা আছে আমরা হুবহু সেটা লিখে দেব। হি ক্যান ডু দিস। এই হচ্ছে আমাদের 1 নম্বর রুলস। এইটাই আমাদের যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম, এটাই যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম, নেগেটিভ করলাম, এটাকে যদি আমরা যদি পরীক্ষার ক্ষেত্রে দেখে থাকি যে এইটা সেন্টেন্স আছে নান বাট হি ক্যান ডু দিস, তাহলে মনে করবো কি আছে, এটা নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা যদি অ্যাফার্মেটিভ করতে হয় উপরের মুখ করবো, নাম্বার থেকে কি হবে, অনলি হি ক্যান ডু দিস। 2 নম্বর রুলসে আসি। 2 নম্বর রুলসে আমি দুইটা নিয়মকে একত্রিত করছি। সেটা দেখো, অনলি যদি বস্তুর ক্ষেত্রে হয় তাহলে বলবে এখানে নাথিং বাট, আর যদি অনলি যদি হয় সংখ্যার ক্ষেত্রে হলে এখানে বলবে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাহলে এখান থেকে আমরা প্রথম এক্সাম্পলটা দেখি, এ চাইল্ড লাইকস অনলি সুইটস, অর্থাৎ সুইট হচ্ছে ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়াল ক্ষেত্রে আমাদের চেঞ্জ হবে এভাবে, অনলি জায়গাটুকু মনে রাখবা, অনলি জায়গাটুকু কি হবে, নট নাথিং বাট। তাহলে দেখো, এ চাইল্ড লাইকস, শুধু অনলি জায়গাটুকু কি হবে, নাথিং বাট, তারপর যেটা আছে সেটা সুইটস। দেখো তাহলে কি হবে, এই চাইল্ড ঠিক থাকলো, চাইল্ড ঠিক থাকলো, লাইকস ঠিক থাকলো। তাহলে অনলি করলে কি হতো, অনলি জায়গাটুকু শুধু চেঞ্জ হলো, অনলি জায়গাটুকু চেঞ্জ হয়ে কি হয়ে গেল, নাথিং বাট। আর বাকি যে সেন্টেন্সটুকু বাক্য ওয়ার্ডটা ছিল সুইটস, সেই সুইটসে আমরা বসাই। আর যদি এইটাই যদি আমাদের যদি সংখ্যার ক্ষেত্রে হয় তাহলে আমরা কি করব, যেমন হি ইজ অনলি 10। দেখো 10 একটা সংখ্যা, এই সংখ্যার নাম্বারের ক্ষেত্রে যদি আমাদের অনলি থাকে তাহলে অনলিটাকে আমরা যদি চেঞ্জ করে থাকি শুধু অনলি জায়গাটুকু মনে রাখবা, শুধু অনলি জায়গাটুকু কি হবে, নট মোর দ্যান অথবা নট লেস দেন। তাহলে আমাদের হবে না, এবার নেগেটিভ করবো কিভাবে, দেখো হি ইজ অনলি জায়গাটুকু শুধু চেঞ্জ হবে, শুধু অনলি মনে রাখবা, বাকি সেন্টেন্সগুলো সবটাই ঠিক থাকবে। নট মোর দেন 10। এবার আমরা দেখো 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়মে দেখো, মাস্ট। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা মাস্টকে খুঁজে পাই
সেক্ষেত্রে মাস্টকে যদি আমাদের নেগেটিভ করতে বলে তাহলে মাস্টের জায়গাটুকু শুধু আমাদের নেগেটিভ করতে চেঞ্জ করতে হলে মাস্টের জায়গাটুকু শুধু বোঝাতে হবে ক্যান নট বার অথবা ক্যান নট হেল্প। আমাদের যদি ক্যান নট বার বসায় তাহলে কোনো চেঞ্জ করতে হবে না, শুধু মাস্টের জায়গাটুকু আমাদের মাস্টের জায়গাটুকুতে ক্যান নট বসাতে হবে। আর যদি আমাদের ক্যান নট হেল্প বসাতে হয় তাহলে কি হবে, আমাদের ভার্বের সাথে কি বসাতে হবে, আইএনজি যোগ করতে হবে কোনো ভার্বের সাথে। দেখো যদি এক্সাম্পলটা দেখো, ইউ মাস্ট অবি ইওর প্যারেন্টস। তাহলে আমাদের এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, সাবজেক্টটা ঠিক থাকবে, ইউ মাস্টের জায়গাটুকু শুধু চেঞ্জ হবে, সব জায়গায় ঠিক থাকবে, শুধু মাস্টের জায়গায়। তাহলে ইউ ক্যান নট বাট অবি your parents। দেখো তাহলে আমরা কি করলাম, শুধু মাস্টের জায়গাটুকু চেঞ্জ করলাম। যদি মাস্ট থাকে তাহলে আমাদের বোঝাতে হবে ক্যান নট বাট, যদি মাস্ট থাকে তাহলে কি বোঝাতে হবে, ক্যান নট বাট। আর যদি আমরা ক্যান নট না বসে যদি আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে সেটা কিভাবে করতে হবে একটু দেখো। দেখো ইউ মাস্টের জায়গাটাকে যদি আমাদের ক্যান নট হেল্প যদি বসাই তাহলে কি হবে, দেখো ক্যান নট হেল্প। ক্যান নট হেল্পের পর কি হবে, মূল ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। এখানে মূল ভার্ব হচ্ছে অবি, অবির সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। অবি তার সাথে কি করতে হবে, আইএনজি। তারপর কি করতে হবে, ইওর প্যারেন্টস। দেখো যদি আমাদের যদি মাস্ট থাকে, যদি আমরা ক্যান নট বসাই তাহলেও হবে। আর যদি ক্যান নট হেল্প বসাতে চাও তাহলে কি করতে হবে, আমাদের মাস্টের পর অর্থাৎ যেখানে আমাদের মূল ভার্বটা থাকবে সেই মূল ভার্বটা আমাদের খুঁজে বের করতে হবে, এবং খুঁজে বের করার পর ওই মূল ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। এবার আমরা দেখো 4 নাম্বার রুলসে। 4 নাম্বার রুলস হচ্ছে এভরি। যদি এভরি থাকে তাহলে হবে দেয়ার ইজ নো, তারপর কি হবে, বাকি যে ওয়ার্ডটা থাকবে সেটা, তারপর হবে কি বা, তারপর বাকি সেন্টেন্সটুকু ডট ডট দেওয়া আছে। দেখো তাহলে এখানে আমি একটা एग्जांपल দিয়েছি, দেখো এভরি অন হেটস এ লাই। প্রত্যেকে কি করে, মিথ্যাবাদীকে কি করে, ঘৃণা করে। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ সেটা তোমরা দেখো। এভরি আমি বলছি শুধু এভরি জায়গাটা, ওয়ান তার হবে না, তাই না, ওয়ানটা হচ্ছে বাকি। যদি এভরি জায়গাটুকু চেঞ্জ হবে তাহলে এভরি যদি থাকে তাহলে কি হবে, দেয়ার ইজ নো, শুধু এই জায়গাটুকু চেঞ্জ। তাহলে এভরি থাকলে কি হবে, দেয়ার ইজ নো। তারপর এভরি জায়গাটুকু আমরা কি বললাম, দেয়ার ইজ নো। তারপর কি আছে আমাদের, ওয়ান। তাহলে কি বলতে হবে, দেয়ার ইজ নো ওয়ান। এই জায়গাটা বুঝতে পারছো তোমরা, এভরি জায়গা কি বলতে হবে, দেয়ার ইজ নো, কিন্তু এভরির সাথে একটা যুক্ত ওয়ার্ড আছে, দেখো ওয়ান। তাহলে আমাদের শুধু এভরি জায়গাটুকু তো বোঝাতে হবে দেয়ার ইজ নো। আমরা এভরি জায়গাটুকুই বোঝালাম দেয়ার ইজ নো, যুক্ত ওয়ার্ডটুকু যে বাকি ছিল অংশটুকু ওয়ান, সেই ওয়ানটা তারপর বসিয়ে দাও। তাহলে কি বোঝাতে হবে, বাট। তারপর বাকি অংশটুকু কি আছে, হেডস এ লাই। তাহলে কি বোঝাতে হবে, হেডস এ লাই। এইভাবে আমাদের অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের দেখো এভরি থাকলে দেয়ার ইজ নো, যুক্ত যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডটুকু তারপর বসাইতে হবে। তারপর কি হবে, সূত্র আমাদের আজকে বার রুলসে, এই রুলসে বারটা বসাতে হবে, তারপর বাকি সেন্টেন্সটুকু। এবার আমরা রুল নাম্বার 5 যাব। রুল নাম্বার 5 এ আমাদের যদি কোনো সেন্টেন্সে অ্যাফারমেটিভ থাকে এবং সেটাকে আমরা নেগেটিভ করব, নেগেটিভ করলেও আমাদের কি হবে, আমাদের মিনিং এর কোনো চেঞ্জ হবে না, কিন্তু হয়ে যাবে কি নেগেটিভ। যেমন I will remember
ইউ। আই উইল রিমেম্বার ইউ। আমি তোমাকে মনে রাখবো। আমি তোমাকে মনে রাখবো। তাহলে এটাকে আমি চেঞ্জ করব, বাট কি হবে না, আমাদের মিনিং এর কোনো পরিবর্তন হবে না, কিন্তু বাক্যটা হয়ে যাবে কি নেগেটিভ। সেটা কিভাবে হবে দেখো, আই উইল নেগেটিভ করতে গেলে অবশ্যই কি হতে হবে, একটা নট। রিমেম্বার মনে রাখ, এটাকে আমাদের করতে হবে বিপরীত শব্দ করতে হবে। রিমেম্বার তাহলে মনে রাখা, ভুলে যাওয়া, তাই এই হচ্ছে কি ফরগেট। ইউ দেখো আমাদের বাক্যটুকু চেঞ্জ হয়ে গেল, বাট মিনিং এর কোনো পরিবর্তন হবে না। যেমন আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো। আর আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলে যাব না। তাহলে দুইটার কি অর্থ হচ্ছে, দুইটার অর্থ একই আছে। তাহলে এবার আমরা চলে যাব 6 নম্বরে। 6 নম্বর হচ্ছে টু আর হচ্ছে টু। এই টু আর টু এটাকে আমরা কিভাবে করব, is to wait to walk। সে এতটাই দুর্বল দেখাতে পারতেছে না। তাহলে দেখো এই টু আর টু এই দুটো চেঞ্জ করতে হবে। তাহলে এই টু আর টু, টুটাকে এর ক্ষেত্রে হবে সো, কি হবে সো। আর যদি আমাদের এরপরে টুতে থাকলে এখানে বসবে দ্যাট। তাহলে টু এর ক্ষেত্রে হবে সো আর টু এর ক্ষেত্রে হবে দ্যাট। এবার দেখো আমরা কিভাবে পরিবর্তন করি। হি ইজ এর কোনো পরিবর্তন আছে না, তাহলে ইজ। তারপর কি করতে হবে, এই টু এর ক্ষেত্রে কি বলবে সো। সো তারপর কি আছে, শুধু আমাদের যে জায়গাগুলো চেঞ্জ করতে বলছি, বুঝছে যে জায়গাগুলো চেঞ্জ হবে শুধু তোমরা সেই জায়গাগুলো চেঞ্জ করবে, বাকি সব জায়গাগুলো ঠিক থাকবে। সো উই তারপর দেখো টু, তাহলে আমাদের টু এর ক্ষেত্রে কি বলবে, আমি বলছি দেখো তো দ্যাট। টু এর কারণে কি বলবে দ্যাট, আর টু এর কারণে কি বলবে সো। তার কারণে টু এর কারণে কি বলেছি সো, তারপর টু এর কারণে কি বলেছি দ্যাট। তারপর আমাদের যেটা করতে হবে প্রোনাউন। হ্যাঁ, আমাদের প্রোনাউন আমাদের সেন্টেন্সে যেটা প্রোনাউন থাকবে সাবজেক্টে, সেই সাবজেক্টটুকু নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেটা নাউন হলেও প্রোনাউন আনতে হবে। যেমন দেখো এখানে আমাদের প্রোনাউন দেওয়া আছে কি হি, তাহলে আমরা হি নেব। তবে কি করতে হবে, যদি আমাদের এই সেন্টেন্সটুকু যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান নট বসাতে হবে, আর এই সেন্টেন্সটুকু যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমাদের বসাতে হবে কুড নট। যেহেতু এই সেন্টেন্সটুকু হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে, তাহলে এখানে বসাতে হবে ক্যান নট। তবে কি করতে হবে ওয়াক। দেখো তাহলে আমাদের বাক্য কি হয়ে গেল, সেন্টেন্সটা হয়ে গেল হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আশা করি তোমরা আজকে ক্লাসটুকু দেখছো এবং বোঝার চেষ্টা করছো। আজকে এই পর্যন্তই, তোমরা বাসায় এগুলো অধ্যয়ন করো। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। এই কারণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।